আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ওয়া মাগফিরা। আজকে আপনাদের সামনে আলোচনা করব কার ফতুয়ায় কে শিয়া। কার ফতুয়ায় কে শিয়া। আমাদের দেশের কিছু টালটু ফুলটু মোল্লা মৌলবী আছে, এরা সারা বছর থাকে ফতুয়া দেওয়ার জন্য। এরা বলে এর মাহফিলে যাওয়া যাবে না, হের মাহফিলে যাওয়া যাবে না, তার সাথে চলা যাবে না, কারণ সে শিয়া। যদিও ওই ব্যক্তি শিয়া না, এরা মিথ্যা কথা বলাই এদের কাজ। এদের ধর্মটাই হলো মিথ্যা কথা বলা, মিথ্যা তহমত দেওয়া, মিথ্যা প্রচার করা। যদিও এদের নিজেদের ফতুয়ায় এরা নিজেরাই শিয়া, কারণ এরা শিয়াদের সাথেই চলাফেরা করে। এজন্য আজকে তাদের গুমর ফাঁস করব। আপনাদের সামনে প্রথমেই একটা পিকচার সামনে দিচ্ছি, একটা ভিডিও থেকে একটা পিকচার দিচ্ছি, আপনারা দেখুন সেই ভিডিওটি। আপনারা এই ভিডিওর মধ্যে দেখলেন ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাথে ইরানের রাষ্ট্রদূত। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি দল, যাদের মার্কা হচ্ছে মোমবাতি। সেই ইসলামী ফ্রন্টের সাথে ইরানের রাষ্ট্রদূত সেখানে তাদের মিটিং এর মধ্যে উপস্থিত। আপনারা বলেন, যারা আমরা আহলে বাইতের কথা বলি আমাদেরকে এরা শিয়া ফতোয়া দেয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের রাষ্ট্রদূত উনি কি সুন্নি? উনি কি পরিপূর্ণ শিয়া না? আমরা কি কোনোদিন বলছি আমরা শিয়া? অথচ একজন সরাসরি ইরানের, যে ইরানের নাম শুনলে এদের পায়জামা গরম হয়ে যায়, ইরানের নাম শুনলে এরা লাফায়া উঠে, চিৎকার করে উঠে শিয়া শিয়া বলে, সেই ইরানের রাষ্ট্রদূতের সাথে ইসলামী ফ্রন্ট তাদের মিটিং হচ্ছে। সেই মিটিং এর সাথে ইসলামী ফ্রন্টের মিটিং এর মধ্যে ইরানের রাষ্ট্রদূত এবং তার সাথে আমাদের সুন্নি আলেম মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব উপস্থিত। এরপরে ইসলামী ফ্রন্টের মহাসচিব মনে হয় মাওলানা মতিন সাহেব, তারপরে আছে আমাদের সামাদ সাহেব, শহীদুদ্দিন মেজবান্ডারি সাহেব। এখন আপনারা বলুন, তারা কি শিয়া নয়? তার মানে ইসলামী ফ্রন্ট কি শিয়া হয়ে গেছে? বিচারটা আপনাদের নিকটে দিলাম। তারপরে আপনারা আরেকটি পিকচার দেখুন। সেই পিকচারের মধ্যে আছেন উপস্থিত, আপনারা দেখেন পিকচারটি। পিকচারটির মধ্যে দেখতেছেন, এই ছবির মধ্যে বিশ্ব জাকের মঞ্জিলের একটি রাজনৈতিক দল, নাম এই পার্টির নাম হচ্ছে জাকের পার্টি। জাকের পার্টির চেয়ারম্যানের নাম হচ্ছে মুস্তফা আমির ফয়সাল সাহেব। উনি হচ্ছেন চেয়ারম্যান। আপনারা সবাই জানেন ওনার ভিডিওটি একটু দেখুন। মারামারি লাগাইতেছে, মুসলিম জাহানি ফাটল ধরাইতেছে, মারামারি লাগাইতেছে। এর সূচনা কিন্তু মুয়াবিয়ার দ্বারা হয়েছিল। নেপথ্য ষড়যন্ত্রকারী ছিল মুয়াবিয়া এবং তার কুপুত্র ইয়াজিদ। তাদের দ্বারাই কিন্তু এই রাজতন্ত্র কায়েম হয়েছে মুসলমানদের মধ্যে। তারা প্রকৃত অর্থে ইসলাম নয়, তারা মুসলমানদের দুশমন, তারা ইসলামের শত্রু। আর মুয়াবিয়া ইয়াজিদ, মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আর ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহি আলাইহি বলে, তাদেরকে আমি মুসলমান মনে করি না। ওনার ভিডিওটি শুনলেন, উনি বলছেন যারা আমিরে মুয়াবিয়াকে মুসলমান মনে করে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমিরে মুয়াবিয়ার নামের সাথে, তাদেরকে আমি মুসলমান মনে করি না। যারা এজিদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাদেরকে আমি মুসলমান মনে করি না। এই হচ্ছে ওনার বক্তব্য। ওনার বিরুদ্ধে আমার এখানে কোনো বক্তব্য নাই, বা কারো বিরুদ্ধে আমি কোনো বক্তব্য দিচ্ছি না। আমি শুধু সত্যটা তুলে ধরতেছি, কার কি বক্তব্য, কার ফতুয়ায় কে শিয়া। তো ওনার এই বক্তব্য, তো ওনার এই পার্টির মনে হয় ভাইস চেয়ারম্যান, ওনার শাহজাদা, ওনার শাহজাদা, ওনার ছেলে, উনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। তো ওনার ছেলের সাথে বসে ওনাদের দফতরে গিয়ে কথা বলতেছেন মুস্তফা আমির ফয়সাল সাহেবের ছেলের সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মঈনুদ্দিন আশরাফি সাহেব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান আল্লামা মঈনুদ্দিন আশরাফি সাহেব, তার সাথে আছেন ইসলামী ফ্রন্টের মতিন সাহেব, তার সাথে আছেন মেজবান্ডার শরীফের পীর তরিকত আল্লামা সাইফুদ্দিন আহমদ মেজবান্ডারি সাহেব। এখন আমার কথা হচ্ছে যে এরা যে সারা বছর যারা সুন্নি পীর মাশায়েখ
সুন্নি পীর মাশায়েখ তারা শুধু আহলে বাইতের গুণগান করে, আহলে বাইতকে শ্রেষ্ঠ বলে, আহলে বাইতের মর্যাদা দেয়, এজন্য তাদেরকে শিয়া শিয়া বলে, তাদের সাথে চলা যাবে না, তাদের মাহফিলে যাওয়া যাবে না, তাদের সাথে উঠা বসা করা যাবে না, ফতোয়া দেয়। এখন তাদের চেয়ারম্যান, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান সহ, তাদের রাজনৈতিক পার্টির চেয়ারম্যান সেক্রেটারি সহ সেই মুস্তফা আমির ফয়সাল সাহেবের ছেলের সাথে, অর্থাৎ সেই জাকের পার্টির ভাইস চেয়ারম্যান সাহেবের সাথে কিভাবে মিটিং করলো। এখন কি এরা শিয়া হয়ে গেল না? যিনি ফতোয়া দিয়েছেন যে মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবী মানে, এবং এজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদেরকে আমি মুসলমান মনে করি না, এখন ওনাদের সাথে যে বসে মিটিং করলো তারা কি এখন শিয়া হয়ে গেল না তাদের নিজেদের ফতোয়ায়? 3 নম্বরে দেখুন একটি পিকচারটি ভালো করে লক্ষ্য করে দেখুন। ইরানের শীর্ষস্থানীয় আলেম, একজন শিয়া আলেম, ইরানের শীর্ষস্থানীয় একজন শিয়া আলেম, সেই মিটিং এর মধ্যে আছেন আমাদের কাদরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আবুল কাশেম ফজলুল হক সাহেব। আমাদের সমবয়সী এবং এক সময় যার সাথে আমাদের অনেক ওঠা বসা ছিল, যারা অনেক উগ্রতা দেখায় এগুলো নিয়ে যারা উগ্রতা দেখায়, আমাদের সাথে মাহফিল করা যাবে না, এই সেই কত কিছু বলে এরা, কত কিছু বলে চিপা চাপায়, আমাদের সাথে মাহফিল করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। তাহলে ইরানের শিয়া যারা বড় আলেম তাদের সাথে বসে কি মিটিং করা যায়, প্রোগ্রাম করা যায়? আমরা নবীকে হাজের নাজের মানি, গায়েবের খবর দেনওয়ালা মানি, নবীকে নূর মানি, মিলাদ কিয়াম পড়ি, এগুলো নিয়ে আমরা লড়াই করতেছি, মানুষকে সুন্নিয়তের দাওয়াত দিচ্ছি। আমরা শুধু আহলে বাইতের কথা বলি, আহলে বাইতের শ্রেষ্ঠত্বের কথা বলি, আহলে বাইতের গুণগান করি, এজন্য আমাদের বিরুদ্ধে তাদের উগ্রতা, কত রকমের ফতোয়া। আর এখানে তারা সরাসরি ইরানের বড় আলেমের সাথে, শিয়া আলেমের সাথে বসে মিটিং করে, তখন এরা কি শিয়া হয় না? এদের নিজেদের বেলায় কোনো ফতোয়া নাই, অন্যের বেলায় যত ফতোয়া। এখন আপনারা বিচার করুন, আসলে এদের ভিতরের চরিত্র আর বাহিরের চরিত্র কি এক হলো? বিচারটা আপনারাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ আমাদের বুঝার, নিরপেক্ষভাবে চিন্তা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।